আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের কিছু প্রশ্ন করছেন, সেই সব প্রশ্নের উত্তর দিব। একটু আগে এসো, তুমি আগে এসো, সমস্যা নেই। হ্যাঁ, তো একটু কিছু আপনাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্ন উত্তরগুলো দেবো। সেই প্রশ্ন আমার ফোনে আমি লিখে রাখছি বা তুলে রাখছি। তো এই প্রশ্ন কিছু উত্তর দেবো আপনাদের। তো আপনারাই করছেন নাকি ঘাস নিয়ে। মেন কথা হলো যতগুলো প্রশ্ন আসছে সবগুলো বেশিরভাগ প্রশ্ন আসছে ঘাস নিয়ে। তার মানে এর থেকে বোঝা যায় আপনারা ঘাস চাষ নিয়ে কীরকম উদ্যোক্তা বা কীরকম আপনাদের মানে একটা কি বলা যায় হলো কিউরিসিটি আছে ঘাস নিয়ে। তো তারপরে প্রথম প্রশ্ন হলো যে নেপিয়ার ঘাস চাষের জন্য কিভাবে জমি তৈরি করতে হবে। আর এর উত্তর হইল আগাছা পরিষ্কার করে রসালো মাটিতে 2 থেকে 3 বার চাষ দিয়ে অথবা বন্যার পানি নেমে যাওয়ার পর কাদা মাটিতে নেপিয়ার ঘাস লাগানো যেতে পারে। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো নেপিয়ার চাষের ক্ষেত্রে কিভাবে কাটিং তৈরি করতে হয়। তো এর উত্তর হলো পরিপক্ক ঘাসকে কেটে কমপক্ষে একটি গিট সহ টুকরা করে কাটিং তৈরি করতে হয়। তো তৃতীয় নম্বর প্রশ্ন হলো নেপিয়ার চাষের ক্ষেত্রে কাটিংয়ের সংখ্যা কত হওয়া দরকার। এর উত্তর হলো প্রতি হেক্টরের জমিতে 25 থেকে 26,000 কাটিং বা মুথা লাগানো হবে, মানে লাগাতে হবে। তার চতুর্থ নম্বর প্রশ্ন হলো নেপিয়ার চাষে কাটিংয়ের লাইনের দূরত্ব কত হবে। তো এর উত্তর হলো লাইন থেকে লাইনের প্রায় 70 সেন্টিমিটার এবং কাটিং থেকে কাটিংয়ের প্রায় 35 সেন্টিমিটার দূরে হতে হবে। তারপর আপনার পঞ্চম নম্বর প্রশ্ন হলো নেপিয়ার চাষের জমিতে কিভাবে সার প্রয়োগ করতে হয়। এর উত্তর হলো জমি তৈরির সময় 50:70:30 অনুপাতে যথাক্রমে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার প্রয়োগ করতে হবে। তারপরে প্রশ্ন হলো ঘাস লাগানোর পর আবার সার দেওয়ার প্রয়োজন আছে কি। তো এর উত্তর হলো 1 মাস পরে প্রতি হেক্টরের জমিতে 50 থেকে 75 কেজি ইউরিয়া এবং প্রতি কাটিংয়ের পর ও খরা মৌসুমে 15 থেকে 20 দিন পর একই মাত্রা সার প্রয়োগ করতে হবে। তারপরে প্রশ্ন হলো নেপিয়ার ঘাস চাষে সেচের প্রয়োজন হয় কোন সময়। তো এর উত্তর হলো খরা মৌসুমে 15 থেকে 20 দিন পর পর, গ্রীষ্মকালে ঘাস কাটার সময় 1 থেকে 1.5 মাস পর পর, শীতকালে 50 থেকে 60 দিন পর পর সেচ সুবিধা অনুযায়ী নেপিয়ার ঘাস চাষের সেচের প্রয়োজন। তারপরে প্রশ্ন হলো নেপিয়ার ঘাস বছরে কতবার কাটা যায়। তো এর উত্তর হলো প্রথম বছর 5 থেকে 6 বার, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছরে 7 থেকে 9 বার কাটা যাবে। এই হলো আপনার প্রশ্নের কিছু উত্তর। তো আরও কিছু প্রশ্ন করছেন, আমি আস্তে আস্তে সব প্রশ্ন আপনাদের বলবো এবং এর উত্তর দিব। তো আপনারা এবং যারা এটা কিন্তু নতুন কিছু জানার শিখে, তো যারা জানেন না তারা অবশ্যই জানেন, এবং আপনাদের আশেপাশে যারা এই ঘাস চাষ করতেছে তাদেরকেও এইসব তথ্য দিয়ে সাহায্য করবেন যেন তাদের ঘাস উৎপাদন আরো বেশি হয় এবং তারা যেন এই ঘাসটি বিদেশে রপ্তানি করে ভালো পরিমাণ মুনাফা অর্জন করতে পারে বা বাজারজাত করে।